हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই বইটি আছে। ওই বইটিতে দেখবে তোমাদের ভাষা বিজ্ঞান, এই ভাষা বিজ্ঞান থেকে আজকের আমি তোমাদের সমস্তটাই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আজকের আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আর 2-4 দিন পর তোমাদের এর থেকে টোটালি তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা তোমাদেরকে দিয়ে দেবো। আজকে তোমাদের বিজ্ঞান আছে, এই ভাষা বিজ্ঞান থেকে ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন আজকে দিচ্ছি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বইটি থেকে। দেখো, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, তোমরা একটি লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এবং তোমরা কেউ লং ভিডিও দেখতে চাইছো না, লং ভিডিও না দেখলে তোমাদেরই লস হবে। অতএব তোমরা শর্ট ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই করে লং ভিডিওটি তোমরা দেখতে থাকো। আজকে তোমাদের ভাষা বিজ্ঞানটা দিচ্ছি, কালকের তোমরা ধ্বনি তত্ত্ব এবং তোমাদের যে আরেকটি যে চ্যাপ্টার আছে শব্দার্থ তত্ত্ব, এই তিনটি নিয়ে তোমাদের ভাষা বিজ্ঞান। আগামীকাল তোমরা ধ্বনি তত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব থেকে সম্পূর্ণ সাজেশনটা পেয়ে যাবে। এরপরে তোমরা বিভিন্ন যে টাইপ আছে, যেমন ম্যাচিং আছে, শূন্যস্থান পূরণ আছে, ব্যাখ্যা বিবৃতি আছে, এইগুলো সহ তোমরা লাস্ট মিনিট সাজেশনটা 2-4 দিনের মধ্যে পেয়ে যাবে। এসো আমরা সময় নষ্ট না করে প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। প্রথম প্রশ্নটি হলো, শৈলী শব্দের অপর নাম হলো অভিনবত্ব, রীতি, নির্মাণ, রূপভেদ। অ্যান্সার হবে রীতি, অর্থাৎ অপশান বি। রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় হলো শব্দ ধ্বনির গঠন বিশ্লেষণ, শব্দের গঠন প্রণালী বিশ্লেষণ, শব্দার্থ পরিবর্তন ও রীতি বিশ্লেষণ এবং শব্দের দল বিন্যাসকরণ। অ্যান্সার হবে শব্দের গঠন প্রণালী বিশ্লেষণ। 3 দাগের প্রশ্ন হলো, পারোল এর প্রবক্তা হলেন পটার, নোয়াম চমস্কি, রুমফিল্ড, সসুর। অ্যান্সার হবে সসুর। 4 দাগের প্রশ্ন, চিন্তার পোশাক এর মতবাদটির প্রবক্তা হলেন স্যামুয়েল ওয়েসলি, পবিত্র সরকার, নোয়াম চমস্কি, ফেদিনা দ সসুর। অ্যান্সার হবে স্যামুয়েল ওয়েসলি। 5 দাগের প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক শাখা বিজ্ঞানের এই ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন 1776, 1796, 1786, 1783 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1786 খ্রিস্টাব্দে, অপশান সি। ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় পানিনি, পতঞ্জলি, উইলিয়াম জোন্স এবং জাস্কের নিরুক্ত থেকে। অ্যান্সার হবে জাস্কের নিরুক্ত থেকে। ল্যাড এর পূর্ণ রূপ কি? ল্যাঙ্গুয়েজ অ্যালার্ট ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ এডিশন ডিভাইস এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইস্টিক ডিভাইস। অ্যান্সার হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ অপশান বি। লাং এর নামকরণ করেন ফেদিনা দ্য সসুর, নোয়াম চমস্কি, জাস্ক এবং উইলিয়াম কেরি। অ্যান্সার হবে ফেদিনা দ্য সসুর, অপশান এ। 9 দাগের প্রশ্ন, নির্দিষ্ট একটি ভাষার ধারাবাহিক কালগত বিবর্তন থাকে তুলনামূলক ভাষা বিজ্ঞানে, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে, ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে এবং শৈলী বিজ্ঞানে। অ্যান্সার হবে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে, অপশান সি। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উইলিয়াম কেরি, সুকুমার রায়, স্যার উইলিয়াম জোন্স। অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোন্স। মানব মনের প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে ভাষার সম্পর্ক আলোচিত হয় যে বিজ্ঞানে? মনোভাষা বিজ্ঞানে, স্নায়ু ভাষা বিজ্ঞানে, নৃভাষা বিজ্ঞানে এবং শৈলী বিজ্ঞানে। অ্যান্সার হবে মনোভাষা বিজ্ঞানে। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে ভাষার ভবিষ্যৎ নিয়ে, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে, ভাষার অতীত বিষয় নিয়ে, বিভিন্ন ভাষার ঐক্য অনৈক্য নিয়ে, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে, অর্থাৎ অপশান বি। 13 দাগের প্রশ্ন, আধুনিক শৈলী বিজ্ঞানে বহুস্বরিতা তত্ত্বটির প্রয়োগ প্রথম কে করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উইলিয়াম জোন্স, মিখাইল বাখতিন, স্যামুয়েল ওয়েসলি। অ্যান্সার হবে মিখাইল বাখতিন, অর্থাৎ অপশান সি। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ ছিলেন স্যামুয়েল উইলিয়াম, মিলিচ, চমস্কি, জাস্ক। অ্যান্সার হবে জাস্ক, অর্থাৎ অপশান ডি। 15 দাগের প্রশ্ন, অভিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটি? অন্বয়গত স্তর, গঠনগত স্তর, বাগার্থগত স্তর এবং সবকটি। অ্যান্সার হবে বাগার্থগত স্তর, অর্থাৎ অপশান ডি। ল্যাস এর পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, ল্যাঙ্গুয়েজ অ্যাডিশনাল সিস্টেম, ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্স সিস্টেম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইস্টিক সিস্টেম।
অ্যান্সার হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। মানুষের মস্তিষ্কে সামগ্রিক বিকাশ ঘটে মাথার ড্যাশ দিকে, অর্থাৎ মাথার ডান দিকে বা ডান গোলার্ধে। বন্ধুরা, আজকে ছিল এইটুকুই ভিডিও। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কারণ পরীক্ষা সামনে এসে গেছে। এরপরে আমি লাস্ট মিনিট সাজেশন দিতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।